সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। আমি আছি তোমাদের সাথে, মাহমুদ স্যার। আজকে আমরা একটি কবিতা পড়বার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ কবিতাটির শিরোনাম শোনো একটি মুজিবরের থেকে। কবিতার পাশেই ঠিক দেখতে পাচ্ছ অনেক বড় একটি ছবি। একজন মানুষ একটি অঙ্গুলি নির্দেশ করে মনে হচ্ছে যেন কিছু একটা বলবার চেষ্টা করছেন। তার নিচে আরও অনেকগুলো মানুষের মুখ দেখা যাচ্ছে। সে মানুষটিকেই তারা অনুকরণ করে তারই মতো বজ্র কণ্ঠে হয়তো তারাও কিছু বলবার চেষ্টা করছে। হ্যাঁ, আজকে যাকে নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে তিনি বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতা যুদ্ধের এক অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গান, কবিতা, গল্প, নাটক, উপন্যাস কিংবা সিনেমার কোনো অভাব নেই, কিন্তু এই কবিতাটি একটি ভিন্ন রকম। তোমরা জেনে খুশি হবে, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এই কবিতাটি আসলে এটি কোনো কবিতা নয়, এটি একটি গান। মুক্তিযুদ্ধের সময় রচিত এই গানটি বাঙালি জাতির কাছে একটি অনবদ্য সঙ্গীত হয়ে উঠেছিল। সেটিকেই পরবর্তীতে সংস্কার করে একটু কবিতার আকারে লিখেই এটা পাঠ্য বইয়ে তোমাদের জন্য প্রেরণ করা হয়েছে। আজকে আমরা শুরু করব কবিতা শোনো একটি মুজিবরের থেকে। শুরুতে আমরা গৌরীপ্রসন্ন মজুমদার সম্পর্কে খানিকটা জেনে আসব, তারপরে আমরা মূল কবিতায় ঢোকার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ যে তার যে কবি পরিচিতির অংশটুকু আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি একজন গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, যার জন্ম হচ্ছে 1924 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1986 সালে। তার আদি পৈতৃক নিবাস, আদি মানে অনেক আগে থেকেই তার পিতৃপুরুষ অর্থাৎ তার বাবা, তার চাচা, তার দাদা, ওনারা সবাই বাংলাদেশের ভূখণ্ডে পাবনা জেলায় বসবাস করতেন। কফি হাউসের সে আড্ডাটা আজ আর নেই, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, নিশিরাত বাঁকা চাঁদ মঙ্গল দ্বীপ জেলে যায়, যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলে যায়, অথবা ও পলাশ ও শিমুল, আকাশ কেন ডাকে সহ তার অসংখ্য গান আমাদের সঙ্গীত জগতের চিরায়ত সম্পদ বলে ইতিহাসে স্থান করে নিয়েছে। তার রচিত বেশ কয়েকটি গান, যেমন শোনো একটি মুজিবরের থেকে, আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন, পথের ক্লান্তি ভুলে, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এদেশের স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা জুগিয়েছিল। 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে একবার এসেছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত মৃত গৌরীপ্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয় 2012 সালে। সত্যিকার অর্থে যারা গান শোনেন কিংবা গান যারা বোঝেন, তাদের কাছে একেবারে অমর একটি নাম গৌরীপ্রসন্ন মজুমদার। কারণ তোমরা জানো যে কফি হাউসের সে আড্ডাটা আজ আর নেই, অথবা ও নদীরে, এই গানগুলো যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী এই বাঙালি জাতি যতদিন থাকবে, বাংলা ভাষা পৃথিবীর ইতিহাসে যতদিন টিকে থাকবে, এই গানগুলো মানুষের কণ্ঠে কণ্ঠে ফিরতেই থাকবে। আমরা লেখক পরিচিতিটুকু জানবার চেষ্টা করলাম। একটু আমরা এই কবিতায় ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দ বা টিকার অংশটুকু পড়ে আমরা মূল কবিতায় ঢুকবার চেষ্টা করব। এই কবিতায় ব্যবহৃত একটি শব্দ হচ্ছে একটি মুজিবর। এখানে একটি মুজিবর বলতে একজন মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতাকামী বাঙালি জাতির আশা ভরসার এক আশ্রয়স্থল বা একক আশ্রয়স্থল। এই কারণে একটি কবিতার প্রয়োজনে হতো বা শব্দটি একটি করা হয়েছে। আসলে এখানে একজন মুজিব, সমগ্র বাঙালি জাতিকে যিনি মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন তাকে বোঝানো হয়েছে। লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি, অর্থাৎ একজন মুজিবের কণ্ঠের আওয়াজ ধারণ করেছে লক্ষ মুজিবর।
অর্থাৎ বাংলাদেশের 7 কোটি মানুষই মুজিবরের মতো এক একজন করে বিদ্রোহী হয়ে উঠেছিল। একাত্তরের বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে স্বাধীনতার আহ্বানের মধ্য দিয়ে যেন লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। হারানো মানে হারিয়ে যাওয়া বাংলাকে আবার ফিরে পাওয়া। দেখি তো আসলে এই কথাটির মূল গুরু অর্থ কি বলা হয়েছে। একসময় এই বাংলা স্বাধীন জনপদ ছিল। একসময় এই বাংলা ছিল স্বাধীন জনপদ। 1757 সালে তা ব্রিটিশদের কাছে স্বাধীনতা হারায়। পরবর্তীতে 1947 সালে দেশ বিভাগের পর এই দেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে বিভক্ত পূর্ব বাংলা পরিচিতি পায় পূর্ব পাকিস্তান নামে। পাকিস্তানের 23 বছরের চাপিয়ে দেওয়া দুঃশাসনে বাঙালি জাতি একে একে হারাতে বসে তার সব ধরনের অধিকার। মহান মুক্তিযুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে সেই হারানো স্বাধীন পূর্ব বাংলাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে এই চরণের মধ্য দিয়ে। বিশ্বকবির সোনার বাংলা। বিশ্বকবি যিনি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে স্থান করে দিয়েছেন, তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশকে সোনার বাংলা বলে অভিহিত করেছেন তার রচিত একটি গান, দেশাত্মবোধক গানে, যার প্রথম 10 চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। নজরুলের বাংলাদেশ, তোমরা জানো যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল, তার সম্পর্কে একটি চরণ এখানে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ শিরোনামের প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তার কবিতা, সঙ্গীত ও প্রবন্ধে বাংলা ও বাঙালির মুক্তির কথা উচ্চারিত হয়েছে বরাবর। মহান মুক্তিযুদ্ধে নজরুলের উদ্দীপনামূলক লেখাগুলো মানুষকে অন্তহীন প্রেরণার উৎস হিসেবে। জীবনানন্দের রূপসী বাংলা। নিসর্গের কবি জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতির অনিন্দ রূপ সৌন্দর্য চিরায়ত মহিমায় উপস্থাপন করেছেন তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে। অর্থাৎ জীবনানন্দের চোখে ধরা পড়েছে বাংলার এক রূপসী রূপ। এই বাংলা যে দেখতে কত সুন্দর এবং বাংলার রূপ লাবণ্য যে কত চমৎকার, সেটি আমরা জীবনানন্দ দাশের কবিতা পড়লেই বুঝতে পারি। জয় বাংলা বলতে এখান থেকে শুরু করে শেষ লাইনটি পর্যন্ত বলা হয়েছে যে পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে জয় বাংলা স্লোগানই প্রকম্পিত হতো সারা দেশ। জয় সুনিশ্চিত এবং অবশ্যম্ভাবী জেনে দ্বিধাহীন চিত্তে এই একটি স্লোগানই সংযুক্ত হয়েছিল সমগ্র বাঙালি জাতি। আর এই ছিল মোটামুটি এই কবিতায় ব্যবহৃত শব্দগুলোর একটা অর্থ। কবিতাটি পাঠের উদ্দেশ্য যদি আমরা বলি তাহলে বলব যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনায় আমরা উদ্বুদ্ধ হব। চলো এবার আমরা মূল কবিতাটি একবার পড়ে দেখবার চেষ্টা করি। শুরু করছি কবিতাটি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। এই প্রথম 4 লাইনের ভিতরে কবি যে অংশটুকু বলতে চাইলেন, তোমাদেরকে ডেকে বললেন, শোনো, তোমাকে একজন মানুষের কথা বলবো, একজন বীর বাঙালির কথা বলবো। তিনি কে জানো? তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কণ্ঠস্বরের সাথে স্বর মিলিয়ে এদেশের লক্ষ কোটি জনতা একই ধ্বনির সাথে কণ্ঠ মিলিয়ে প্রতিধ্বনি তুলেছে, আর আওয়াজ আকাশে বাতাসে বেজে উঠেছে সবার কণ্ঠে একটাই কথা, বাংলাদেশ আমার বাংলাদেশ। যে আমার বাংলাদেশকে তো আমি অন্য কারো হাতে এত সহজেই তুলে দিতে পারি না। শেখ মুজিবুর রহমান যে স্বাধীন বাংলাদেশের কথা বললেন, তারই কণ্ঠে আমরাও কণ্ঠ মিলিয়ে আকাশে বাতাসে প্রতিধ্বনি তুলে আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য চিৎকার করেছি। এরপরের 6টি লাইনে যা বলার চেষ্টা করা হলো সেটি দেখতে পাচ্ছ তোমরা, যে সেই সবুজের বুক চেরা মেঠো পথ। যে সবুজের বুক চেরে মেঠো পথ, এটা বাংলার চিরায়িত একটা রূপ। দুই পাশে ধানের ক্ষেত, তার মাঝখান দিয়ে চিকন মেঠো পথ, এটা বাংলার একটা চিরচরিত রূপ। আবার যে যাব ফিরে, যে আবার আমরা যুদ্ধ জয়ের পর এই মেঠো পথ ধরে সবুজের বুক চিরে মাটির রাস্তা বেয়ে পায়ে হেঁটে আবার আমরা ফিরে যাব স্বাধীনতা স্বপ্ন বুকে নিয়ে। আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব। যে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল,
সেই 1757 সাল থেকে তারপর থেকে একে একে অনেক আন্দোলন সংগ্রাম প্রতিষ্ঠিত হলেও বিজয় বা সাফল্যের মুখ আমরা খুব একটা দেখতে পাই নাই। কবি সেই জায়গা থেকে বললেন যে হ্যাঁ, যে বাংলার স্বাধীনতা আমরা হারিয়েছিলাম 1757 সালে, তাকে উদ্ধার করে বিজয়ীর বেশে, বীরের বেশে, বিজয়ের পতাকা হাতে নিয়ে আমরা ফিরে যাব আমাদের ঘরে। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি? তুমি কোন দিক থেকে বাংলাকে ছোট করবে? শিল্প কলকারখানায়, অর্থাৎ সব সম্ভাবনার একটি দেশ বাংলাদেশ। কাব্যে, কবিতায়, গল্পে, গানে এত চমৎকার দেশ, যাকে নিয়ে এত কাব্য, কবিতা, গল্প, গান, নাটক লেখা হয়েছে, এরকম দেশ পৃথিবীতে আর কোথাও নেই। হায়রে এমন সোনার খনি! মাটির নিচে অসংখ্য সম্পদে পরিপূর্ণ, কিংবা মাটির উপরেই অসংখ্য সম্পদ দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আমার এই বাংলাকে। সুতরাং এমন সুন্দর সোনার বাংলাকে আমরা হারাতে দিতে পারি না। বিশ্বকবির সোনার বাংলা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলাকে সোনার বাংলা বলেছেন। তার লেখা জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি হচ্ছে আমার সোনার বাংলা, অর্থাৎ বাংলাকে তিনি সোনার মতো দামি, মূল্যবান বলে চেষ্টা করেছেন। নজরুলের বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে গর্ব করে আরেকজন কবি যিনি বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা লাভ করেছেন, তিনি কাজী নজরুল। জীবনানন্দের কবিতায় উঠে এসেছে বাংলার চিরায়ত সৌন্দর্যের কথা। রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। সত্যি এই 4 লাইনে অসংখ্য কবি সাহিত্যিকদের কবিতা, গল্প, গানে যে এই রূপসী বাংলার রূপ অত্যন্ত চমৎকার করে ফুটে উঠেছে, তারই একটি ইঙ্গিত এই 4 লাইনে কবি দেওয়ার চেষ্টা করলেন। জয় বাংলা বলতে মনে রে আমার এখনো কেন ভাবো? যে তোমার তো ভাবনার আর কিছু নেই। তুমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারো যে বাংলার জয় হবে, বাংলার জয় হবে। জয় বাংলা। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাকামী, মুক্তিযুদ্ধকামী সমস্ত মানুষের প্রিয় স্লোগান ছিল জয় বাংলা। জয় বাংলা মানে কি? বাংলার জয় হবে। আমরা বাংলার জয়ের জন্য লড়াই করছি, আমরা জয়ী হওয়ার জন্য লড়াই করছি। তাহলে জয় বাংলা বলতে মনে রে আমার এখনো কেন ভাবো? যে ভাবনার আর কিছু নেই, তোমার মনকে বোঝাও যে এত চিন্তার কিছু নেই, ভাবনার কিছু নেই, বাংলার বিজয় হবেই। আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। যে বাংলার স্বাধীনতা আমরা হারিয়েছিলাম, আমরা সেখান থেকে আবার বিজয় অর্জন করতে পারবো। আমরা হারানো বাংলার স্বাধীনতাকে আবার ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে। এই অন্ধকার বলতে আসলে রাত্রির কোনো সাধারণ অন্ধকার নয়। এখানে পরাধীনতার যে গ্লানি, পরাধীনতার বা অত্যাচারিত, নিপীড়িত হওয়ার যে, শোষিত, বঞ্চিত হওয়ার যে কষ্টের কথা, সেই বিষয়টাকে, অর্থাৎ দীর্ঘ 200 বছর ইংরেজ শাসন এবং 23 বছর পাকিস্তানি শাসনামল, এই পুরো সময়টাকে একটা অন্ধকার যুগের মতো কল্পনা করা হয়েছে। যে রাত্রির অন্ধকার শেষ করে যেরকম পূর্ব আকাশে সূর্য উঠলেই দিনের আলো সম্ভাবিত হয়, ঠিক তেমনি 223 বছরের শাসন, শোষণ, নির্যাতন শেষ করে পূর্ব আকাশে যেন বিজয়ের সূর্য উঠেছে। যে সূর্যে দূর হবে পরাধীনতার সকল অন্ধকার। এই সূর্যের আলোকে আলোকিত হবে বাংলাদেশ। অধিকার ফিরে পাবে সাধারণ মানুষ। উঠবে আবার দিনমণি। এখানে দিনমণি হচ্ছে সূর্যের একটি প্রতিশব্দ। সূর্যের আর এক নাম দিনমণি। অর্থাৎ রাত্রির অন্ধকার শেষে সূর্য উদয়ের মধ্যে যেরকম একটি রাত্রির অবসান ঘটিয়ে দিনের সূত্রপাত হয়, তেমনি 223 বছরের শাসন শোষণের ইতিহাস শেষ করে আমরা আবার স্বাধীন বাংলাদেশে ফিরে আসব, এই আশাবাদই ব্যক্ত করা হয়েছে এই কবিতায়। তাহলে আমরা যদি পুরো কবিতার সারাংশটুকু একবার পড়বার চেষ্টা করি, তাহলে হচ্ছে এরকম দেখতে পাচ্ছ তোমরা যে 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতেই গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা আলোড়ন সৃষ্টিকারী এই গানটি অন্যান্য গানের সাথে বারবার বাজানো হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। গানটির সুরকার ও শিল্পী ছিলেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়। অসামান্য জনপ্রিয় হওয়ার পর গৌরীপ্রসন্ন নিজেই এই গানটিকে দ্য ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন মুজিবুরস সিঙ্গিং শিরোনামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন, যা গেয়েছিলেন আরেকজন বিখ্যাত শিল্পী, তার নাম কবরীনাথ। 1971 সালের 25শে মার্চের কালো রাতে এই দেশের হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর নির্বিচারে বাঙালি জনগণের উপর হত্যাযজ্ঞের সূচনা করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এরপরই তাকে গ্রেফতার করে
পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। তার আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল। এর আগে ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার বজ্রকণ্ঠের আহ্বান ওই মুহূর্তে সমগ্র বাংলার নিয়ন্ত্রণ নিয়েছিল। মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাস কারাগার ভোগ করে কারাগারে বন্দী থাকলেও তার স্বাধীনতার ডাক কোটি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়ে বেজে উঠেছে চারিদিকে। পাকিস্তান বিরোধী সকল আন্দোলন সংগ্রাম সারা দেশেই প্রচার করা হতো তার ভাষণ বক্তৃতা। মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতাকামী সকল মানুষের রক্তে চেতনায় তা প্রণোদনা জাগাত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আসলে আজকের কবিতার মূল বিষয়বস্তুটুকু। তোমরা বুঝতে পেরেছো যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের পর থেকে এদেশের যে মূলত স্বাধীনতা শুরু হয়েছিল তারই একটি অনবদ্য প্রকাশ আমাদের এই কবিতাটি তোমরা অর্থসহ ভালো করে পড়বার চেষ্টা করবে। এরপরে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী কয়েকটি প্রশ্ন দেয়া আছে এবং সর্বশেষ দেখতে পাচ্ছ যে এই কবিতার উপরে একটি সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। তোমরা এই সৃজনশীল প্রশ্নটি বাসায় পড়বার চেষ্টা করো, লিখে দেখাবার চেষ্টা করো, তাহলে আশা করি কবিতাটা সম্পর্কে তোমাদের পরিপূর্ণ প্রস্তুতি সম্ভব হবে। ধন্যবাদ। দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।